সালামু আলাইকুম। আগারগাঁও এসেছিলাম অন্য একটি কাজে, কিন্তু হলো না। ফেরার পথে ভাবলাম মেট্রো ভ্রমণে আরেকটি ভিডিও আপনাদেরকে দেখানো যাক। সেই জন্য চলে আসলাম মেট্রো কাউন্টারে, আগারগাঁও স্টেশনে। টিকিট কাটার জন্য কাউন্টারে চলে আসলাম। কিভাবে টিকিট কাটতে হয় দেখুন। গন্তব্যস্থল সিলেক্ট করে দেওয়ার পর টাকা এদিক দিয়ে প্রবেশ করলাম। দেখুন, এপাশ দিয়ে টিকিট চলে আসবে। এই তো আমার টিকিটটা চলে আসলো। এখন অপেক্ষা শুধু টাকা ফেরত নেওয়ার, অবশিষ্ট টাকা। আমার অবশিষ্ট টাকা ফেরত চলে আসলো। এখন এখানে কার্ড পাঞ্চ করে চলে যাব পেইড এরিয়া। দেখুন, আমাদের মেট্রো স্টেশনটা আসলে অনেক সুন্দর। মেট্রো যে প্রকল্পটা করছে সরকার, বিগত সরকার, যদি শুধুমাত্র এখান থেকে দুর্নীতি করে টাকা সরানোর অংশটা বাদ দিই, তাহলে আসলে প্রশংসার বিষয়। কিন্তু সকল প্রশংসা ধ্বংস হয়ে যায় দুর্নীতির সামনে। যে পরিমাণ টাকা ব্যয় করছে, এই পরিমাণ টাকা দিয়ে আরো একটি মেট্রো রেল করা যেত। যাই হোক, খুবই সুন্দর মেট্রো স্টেশনগুলো। এটা আগারগাঁও মেট্রো স্টেশন। চলন্ত সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম। এখান থেকেই মূলত ট্রেনে উঠতে হয়। এটাই একমাত্র স্টেশন মেট্রো স্টেশনগুলোর মধ্যে, আহ, যে স্টেশনে শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে দুপাশেই ট্রেনে উঠতে হয় আসা এবং যাওয়ার জন্য। এটা আগারগাঁও মেট্রো স্টেশন। আর বাকি সকল মেট্রো স্টেশনগুলো দুপাশে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকে যাত্রীদের ওঠানামা করার জন্য। আগারগাঁও মেট্রো স্টেশন, আসলে মেট্রো স্টেশনে আসলে দেখা যায় এখানে মানুষ কত স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। কেউ কেউ ছবি তুলছে, আবার কেউ কেউ আমার মতো ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, এভাবেই আসলে এখানকার পরিবেশটা ক্রিয়েট হয়। দেখুন, এখন অফিস ছুটির সময়, সবাই অফিস শেষ করে বাসায় ফেরার জন্য, যার যার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য মেট্রো স্টেশনে এসে হাজির হয়েছে। প্রতি 5 মিনিট পর পর ট্রেন এসে দাঁড়ায় মেট্রো স্টেশনগুলো থেকে দুপাশ দিয়েই। এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। তো আমি অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। দেখতে দেখতেই একটি ট্রেন এসে হাজির মেট্রো স্টেশনে। এটা উত্তরগামী ট্রেন। এটা উত্তরার দিকে চলে যাবে এই ট্রেনটি। যেহেতু অফিস ছুটির সময়, মতিঝিল এরিয়া থেকে প্রচুর লোকজন এ সময় উত্তরার দিকে যায়। আবার উত্তরার দিক থেকে প্রচুর লোকজন এই পুরাতন ঢাকা বা মতিঝিলের এই পাশটাতে আসে। অফিস ছুটির সময় যেহেতু, এই জন্য মেট্রো ট্রেনের ভিতরে অনেক ভিড়। কিন্তু আগারগাঁও স্টেশনে তেমন কোনো চাপ নেই যাত্রীদের। দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে আসলো মতিঝিলগামী। এবার দিয়ে ট্রেনটি মতিঝিল পর্যন্ত যাবে। আমি ট্রেনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাব, যার জন্য আমিও লাইনে দাঁড়ালাম। ট্রেনটি থামলে উঠে পড়ব। ঘুরে ফিরে দেখছিলাম মেট্রো স্টেশনটি। তো পিছন দিক দিয়ে আমার পিছনে যে ট্রেনটি দাঁড়ানো ছিল উত্তরগামী, সেটি ছেড়ে চলে গেল। এখন এই যে ট্রেনে আমি চড়বো সেটার দরজা খুলে গেল। এখন আমি উঠে পড়ছি সকলের সাথে। লাইনে দাঁড়িয়েছিলাম। তো ট্রেনে উঠার পরে দেখলাম যে আসলে ট্রেনের ভেতর প্রচন্ড ভিড়। সবাই কিছু না কিছু ধরে ঝুলে আছে, হ্যান্ডেল, কেউ রড ধরে ঝুলে আছে। প্রচন্ড ভিড় মেট্রো ট্রেনের ভেতর। কিন্তু যাত্রা আরামদায়ক মেট্রোতে। কারণ সম্পূর্ণ ট্রেন শীততাপ নিয়ন্ত্রিত। উম, লোকজনের ভিড় যতই হোক না কেন, এখানে গরম বা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় না। দেখতে দেখতে ট্রেনটি ছেড়ে দিল। আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। ট্রেনটির গন্তব্যস্থল উম, মতিঝিল। তো আমি আমার মাথার উপর রডটি ধরে দাঁড়িয়েছিলাম, কারণ যখন ট্রেনটি ছাড়ে স্টেশন থেকে তখন একটা ঝাঁকি লাগে। ওই ঝাঁকুনিতে অনেকে আবার পড়ে যায়। সেজন্য সবাই যারা দাঁড়িয়েছিল কিছু না কিছু ধরে দাঁড়িয়েছিল। একের পর এক স্টেশন এসে দাঁড়াচ্ছে। এটা বিজয় সরণি স্টেশন। সকল স্টেশন দেখানো সম্ভব না। সামনে স্ক্রিনে দেখাচ্ছে যে আপনি কোন স্টেশনে আছেন, কোথায় যাবেন, সামনের স্টেশন কি, পরবর্তী স্টেশন কি, গন্তব্যস্থল সবই দেখাচ্ছে সামনে দরজার উপরে স্ক্রিনে।
পাশেই আরেকটি স্ক্রিনে বিজ্ঞাপন চলছে। তো এই যে আরেকটি স্টেশন এসে দাঁড়ালো, লোকজন উঠছে এবং নামছে। দেখতে দেখতে আমি আবার চলে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। এখানে এসে প্রচুর লোকজন নামলো ট্রেন থেকে। তো সবাই চলন্ত সিঁড়ির দিকে হাঁটছে নেমে যাওয়ার জন্য। আমিও হাঁটছি সবার মতোই আস্তে আস্তে করে চলন্ত সিঁড়ির দিকে। এপাশ দিয়ে আমাদের ট্রেনটি ছেড়ে চলে গেল মতিঝিলের উদ্দেশ্যে। দেখুন ওপাশে আবার আরেকটি উত্তরের দিকে যাওয়ার জন্য ট্রেন এসে দাঁড়ালো। প্রতি 5 মিনিট পর পর একটি করে ট্রেন এসে দাঁড়ায়। আমি আগারগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা পর্যন্ত পথে আরো 2-3টি ট্রেন ক্রস করেছে আমাদের ট্রেনের সাথে, যেগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয়নি যেহেতু রাতের বেলা এখন। তো হেঁটে চলে যাচ্ছিলাম চলন্ত সিঁড়ির দিকে, এসে দেখি চলন্ত সিঁড়ির সামনে প্রচুর ভিড়, অনেক লোকজন নেমে যাচ্ছে একসাথে। ট্রেন এসে দাঁড়ালে এরকম ভিড় তৈরি হয়। আমি একটু পরেই নামি, কারণ এই ভিড়ের মধ্যে নামাটা আমার ভালো লাগে না। 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করলেই সমস্ত স্টেশন খালি হয়ে যায়, তখন ধীরে সুস্থে নামা যায়। তো সবাই নেমে যাচ্ছে মেট্রো স্টেশনের দিকে। স্টেশন থেকে স্টেশনটা দেখুন একেবারে এখন খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, যেহেতু 2টি ট্রেন ইতিমধ্যে ছেড়ে চলে গেছে। পরবর্তী 5 মিনিটের ভিতরে দেখবেন আবার হয়তো এখানে এসে প্রচুর লোকের ভিড় জমে গেছে। তো দেখতে দেখতে স্টেশনটা খালি হয়ে গেল। এখন আসলে আমার নামার পালা। আমি একটু দাঁড়িয়েছিলাম যেহেতু ভিড় ছিল প্রচন্ড চলন্ত সিঁড়িতে, ভিড়টা কমার জন্য অপেক্ষা করছিলাম। এখন এই মুহূর্তে দেখুন ভিড় একেবারেই কমে গেছে। তো দেখতে দেখতে আমিও সবার মতো নেমে যাচ্ছি, চলন্ত সিঁড়িতে উঠে দাঁড়ালাম। আমি মনে হয় শেষ যাত্রী এই ট্রেনে, যে ট্রেনে আমি আসলাম। দেখুন আমার পিছনে আর কেউ নেই নামার মতো। এখন আসলে বাকি যাত্রীরা উঠবে পরবর্তী ট্রেনে ওঠার জন্য এবং নামার জন্য। তো চলন্ত সিঁড়ি বেয়ে নেমে আসলাম ট্রেন প্ল্যাটফর্ম থেকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। তো এখান থেকে বের হওয়ার পর আপনাদেরকে দেখাবো আরেকটি শহর। দেখুন আমার পিছে বের হয়ে যাওয়ার জন্য টিকিট জমা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য পাস করে দেখুন কত লম্বা লাইন। তবে আমি এই পাশ দিয়ে বের হবো না, আমি বিপরীত পাশ দিয়ে বের হবো। দুপাশ দিয়ে বের হওয়া যায় মেট্রো স্টেশন গুলো থেকে। মেট্রো স্টেশনে আসলে দেখা যায় যে প্রায় সবাই ভিডিওগ্রাফি ফটোশুটে ব্যস্ত থাকে। আমি এই পাশটা দিয়ে নামবো, বের হয়ে যাব। দেখুন যে পাশে একদম ফাঁকা, বিপরীত পাশে মানুষের ভিড় জমে আছে, কিন্তু এই পাশে একদম ফাঁকা। তো আমি এখানে কার্ডটি জমা দিয়ে বের হয়ে চলে যাব। দেখে মনে হচ্ছে মাঝখানেরটা নষ্ট। তো আপু বলছিল এই পাশটা দিয়ে বের হতে হবে, তো আমি এখানে কার্ডটা জমা দিয়ে মেশিনের ভেতর বের হয়ে চলে আসলাম। তো আমি চলে আসলাম পেড এরিয়া ছেড়ে, এখান পর্যন্ত সবাই আসতে পারে টিকিট ছাড়া। এখান থেকে বের হয়ে আসলাম। আর এই পাশে কাউন্টারটাতে যারা পার্মানেন্ট কার্ড ইউজ করে তারা কার্ড রিচার্জ করে নেয়। দেখতে দেখতেই বের হয়ে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে। তো বের হয়ে চলে এসে এখন নিচে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আরেকটি নতুন ঢাকা দেখাবো, যেটা পুরোই ভিন্ন শহর। এই সেই আমাদের ঢাকা, যেটা বিগত বছরগুলো বহন করে আসছে তার ঐতিহ্য, প্রচণ্ড যানবাহনের আওয়াজ, বিকট শব্দ, মানুষের হইচই। এই সেই ঢাকা। দুটি ভিন্ন ঢাকা, নিয়ম মেনে চললে আর দেখুন কত সুন্দর থাকা যায়, আর নিয়মের বাইরে শহর কত সুন্দর আর